50 টাকায় টেস্ট বিটিভিতে সম্প্রচার দেশের ক্রিকেটের সবচেয়ে কঠিন সময় চলে এলেও হয়তো সেটাই। প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, সাকিবও তখন দলে নাই। সম্প্রচার কোম্পানিও সটকে পড়েছে। এমন খেলা তারা নাকি দেখাবে না। কি হতো যদি 14,000 রান আর 700 উইকেটের মালিক একজন অলরাউন্ডার থাকতেন? আন্দাজ কিংবা ঠাহর নয়, স্পষ্ট করে বলা যায় দেশে চলতো মূলামূলি প্রতিপক্ষ জিম্বাবুয়ে নয়, সাকিব খেলছেন এটাই বড় বিষয়। লাখ কোটিতেই হতো তখন জিম্বাবুয়ের সম্প্রচার। সমালোচনা কিংবা হিংসা যাই হোক, গত 20 বছরে দুটা সাকিব তৈরি হয়নি। চেষ্টা করেও পারেনি নাকি চেষ্টা করাই হয়নি সেটাও প্রশ্ন। তর্ক সাকিব না থাকলে কি হয়? জিম্বাবুয়ে সিরিজ দিয়েছে তারই সতর্ক। সাকিব না থাকলেও চলা যাবে, সাকিব থাকুক না থাকুক কি এসে যায়? প্রমাণ মিলেছে জিম্বাবুয়ে সিরিজে 50 টাকা থেকে শুরু হয় টিকিটের দাম। সম্প্রচারে নেই বেসরকারি টিভি চ্যানেলের নাম। দর্শক আগ্রহ কতটা আছে সে নিয়েও আছে সন্দেহ। কেউ কেউ তো অ্যাশেজ বলেও দেখায় অনাগ্রহ। কল্পনা করুন এই সিরিজে যদি সাকিব থাকতেন তাহলেও কি একই অবস্থা হতো? সাকিবের নিন্দুকও মুখ খুঁটে বলতেন মোটেও না। সাকিবের যা ব্র্যান্ড ভ্যালু সেটুকু থাকলেই এই এক সিরিজে দাম বাড়ত তরতর করে। সাকিব চেয়েছিলেন দেশের মাটিতে একটা টেস্ট খেলে বিদায় নেবেন। সাউথ আফ্রিকার বিপক্ষে সুযোগ থাকলেও সম্ভব হয়নি। ঘরের মাঠে আবার সিরিজ অনুষ্ঠিত হবে, ভবিষ্যতেও হোম টেস্ট আয়োজন করবে বিসিবি। কিন্তু সাকিবের খেলার সম্ভাবনা একেবারেই নেই। সাকিব চেয়ে পাননি এমন তালিকায় দেশের মাটিতে খেলতে চাওয়ার আগ্রহটাও যোগ হলো। 17 বছর ক্রিকেট খেলা একজন ক্রিকেটার চেয়েও যখন পান না, তখন হয়তো আফসোস করেই বলতে হয় গুণীদের কদর যেথায় হয় না সে দেশেই গুণীও জন্মায় না। একটা ম্যাচ না খেলতে পারার আকাঙ্ক্ষা হয়তো সাকিব মিটিয়ে নেবেন, কিন্তু তার শূন্যতায় যে ব্র্যান্ড ভ্যালুতে ভাটা পড়বে ক্রিকেট বোর্ডের, তা পোষাবেন কি করে? উত্তরটা সময়ের জন্য তোলা থাকলো, তবে জানার আগ্রহ সাকিবের মতো না হোক, সাকিবের ধারে কাছে আছে এমন ক্রিকেটার কি বাংলাদেশ তৈরি করতে পেরেছিল? উত্তরটা স্বাভাবিকভাবেই না হবে। এছাড়াও এত সমালোচনা হওয়া সত্ত্বেও সাকিবকে ব্যতি রেখে আলাদা করে উন্নতি করা যায়নি। সাকিবকে কন্টেস্ট থেকে বাদ দিয়ে গল্প সাজানো যায়নি। এটাই সাকিব, এটাই আল হাসানের ব্র্যান্ড ভ্যালু। আবু নাইম, স্পোর্টস টাইমস।